সুপ্রিয় চিসি ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডার কাকে বলে, অ্যাডার কত প্রকার ও কি কি। সংজ্ঞা কি লিখেছি, অ্যাডার কাকে বলে, অ্যাডার কত প্রকার ও কি কি। কম্পিউটারে যাবতীয় গাণিতিক হিসাব নিকাশ যোগের মাধ্যমে সম্পূর্ণ করে। যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করা হয় তাকে বলা হয় অ্যাডার। অ্যাডার মূলত দুই প্রকার, যথা হাফ অ্যাডার, ফুল অ্যাডার। তা আমি হাফ অ্যাডার কাকে বলে? যে অ্যাডারের সাহায্যে দুইটি বাইনারি বিট যোগ করা হয় অতঃপর যোগফল এবং ক্যারি বিট সংরক্ষণ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। কড়া বিট যোগ করে দুইটা, যে জিনিসটা যোগ করা ওটা ইনপুটে থাকবো, আর অতঃপর কইছে যোগফল আর ক্যারি বিট সংরক্ষণ করা, যে জিনিসটা সংরক্ষণ করা ওটা কই থাকবো, আউটপুটে। তাইলে দুই চলক থাকলে আমরা শিখছিলাম গড় কেমনে হিসাব করতে হয়। তাহলে n থাকলে আমরা শিখছিলাম কি 2 এর উপর পাওয়ার হয় n, n এর মান আমি ধরছি 2, তাহলে 2 এর উপর পাওয়ার 2 দিলে কটা গড় লাগবে, 4টা। তাহলে চলক যদি 2টা হয় তাহলে গড় বানাইতে হবে কটা, 4টা। 4টা লাগবে কি 0 আর 1 লিখতে, তাহলে 0 আর 1 লিখতে লাগবে 4টা গড়। এই যে 1টা 2টা 3টা 4টা, এবি লেখার জন্য একটা গড় লাগবে, ইনপুট আউটপুট লেখার জন্য একটা গড় লাগবে। তাহলে পাতাইলে হবে 6টা আর লম্বা হইব 4টা। কারণ কি দুইটা বিট যোগ করে, দুইটা বিট যোগ করে কি ধরলাম, এ আর বি। অতঃপর কইছে যোগফল, যোগফল মানে হচ্ছে সামিশন, তো সামিশনের প্রথম অক্ষর কি এস, এবং ক্যারি বিট, ক্যারি বিটের প্রথম অক্ষর কি সি। তাহলে সত্যক সারণী প্রস্তুত করতেছে। ইনপুট আউটপুট সবসময় মনে রাখবেন, হাতের বাম পাশে কি থাকে, ইনপুট। দুই চলক থাকলে আমরা ছোটবেলা থেকে শিখছি 00 11 01 01। এখন এই অঙ্কটা করার লেগে আমগো কিছু অজানা কথা জানতে হবে। অজানা কথাগুলো এক নজর একটু দেখে নিই। লেখছি অজানা কথা, দশমিকে যা 1 বাইনারিতে তা 1, দশমিকে যা 2 বাইনারিতে তা 10, দশমিকে যা 3 বাইনারিতে তা 11। এতটুকু কথা ক্লিয়ার? তাহলে চলেন অঙ্ক এবার শুরু করি। 0 আর 0 যোগ করলে কত, 0। হাতে কিছু নাই, ক্যারিও 0। 0 আর 1 যোগ করলে নরমালি হয় কি 1। দশমিকে যা 1 বাইনারিতে তা কত, 1, লিখলাম 1। হাতে কিছু আছে, যেহেতু নাই ক্যারিও কি 0। 1 আর 0 যোগ করলে কত, 1। দশমিকে যা 1 বাইনারিতে তা 1, লিখলাম 1। হাতে কিছু আছে, যেহেতু হাতে কিছু নাই ক্যারিও কি 0। 1 আর 1 যোগ করলে নরমালি হয় 2। দশমিকে যা 2 বাইনারিতে তা কত শিখছি আমরা, একটু আগে শিখছি, বাইনারিতে তা কত, 10। 10 কইছেন না, তাহলে 10 এর 10 লিখলাম। এই 10 এর শূন্যটারে বোয়ামু কার ঘরে, সামের ঘরে। রয়ে গেছে কত, 1 না, এই একটারে বসামু হইছে ক্যারির ঘরে। বুঝছি কথাটা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন সত্যক সারণীর পর আমরা শিখছি কি, সমীকরণ বানাই দেব। সমীকরণ আমরা সর্বদা বানাই কার, আউটপুটে। কেমনে শিখছি, এটাও আমরা অজানা কথা দিছিলাম। এই যে দেখেন, সমীকরণ বানাবো সর্বদাই আউটপুটের, আর চিত্র বা গেট আঁকবো সর্বদাই ইনপুটের। তাহলে চলেন শুরু করি। সমীকরণ কইছে আমার আউটপুটের, তাহলে সমীকরণ লিখলাম। আউটপুটে আমার কি কি চলক আছে, এস আছে, আরেকটা কি আছে, সি। এস এর কোন ঘরে 1 আছে, এই ঘরে 1 আছে। এই 1 এর তো কই যামু, ইনপুট বরাবর গেলাম। এর মান কি আছে, 0। এখন অজানা কথায় কইছিল কোনো কিছুর মান 0 হইলে মাথায় কি বার, দেখেন এই যে কোনো কিছুর মান 0 হইলে মাথায় বার, আর 1 হইলে মাথায় কিছু হয় না। তাহলে চলেন, এর মান যেহেতু 0 আছে তাহলে এর মাথায় কি দিমু, বার। বি এর মান কি আছে, 1, 1 থাকলে মাথায় কিছু হয় না। এখন এই দুইটা মান কি পাশাপাশি না উপরে নিচে, যেহেতু পাশাপাশি, পাশাপাশি হইলে হয় কি, গুণ। ওই যে অজানা কথায় দিছিলাম। সেম ভাবে তাকান, এই 1 এর কাজ শেষ। এখন দেখতে হইব এস এর আর কোনো ঘরে 1 আসেনি। এই যে আরেকটা 1 পাইলাম। এই দুইটা 1 কি পাশাপাশি না উপরে নিচে, উপরে নিচে না, উপরে নিচে হইলে কি হইব, যোগ দিলাম, যোগ। এই 1 এর তো কই যামু, ইনপুট বরাবর গেলাম। এর মান কি পাইছি, 1, 1 থাকলে মাথায় কিছু হয় না, তাহলে দিলাম শুধু এ। বি এর মান পাইছি কি, 0, 0 থাকলে মাথায় কি, বার। এস এর আর কোনো ঘরে 1 আছে, তাহলে এস এর কাজ শেষ। এখন আমরা শিখছিলাম এ বার বি প্লাস এ বি বার যে কথা, এ XOR বি একই কথা। এতটুকু কথা একটু স্মরণে রাখবেন, আমি আবার দেখাই দেবো, টেনশন নেই। এখন এটার কাজ শেষ। এখন সি এর মান কি কইছি, 1। সি এর এই যে 1টা পাইছি, এই 1 এর তো কই যামু, ইনপুট বরাবর গেলাম। এ এর মান কি আছে, 1, 1 থাকলে মাথায় কিছু হয় না। বি এর মান কি আছে, 1, 1 থাকলে মাথায় কিছু হয় না। এই দুইটা মান কি পাশাপাশি না উপরে নিচে, যেহেতু পাশাপাশি তাহলে কি দিব, গুণ। তাহলে সমীকরণের কাজ শেষ। সমীকরণ শেষ হইলে আমাকে কি করতে হবে, চিত্র আঁকতে হইব। চিত্র আঁকি সর্বদা আমরা কার, ইনপুটের। ইনপুটের চলকগুলির নাম কি আছে, এ আর বি। তাহলে লিখলাম এ, আর একটা কি লিখলাম, বি। দেখেন তো এস এর মান কি আছে, এ XOR বি। তাহলে এ এর থেকে একটা টান নিতে কইছে, বি এর থেকে একটা টান নিতে কইছে।
এক্সর পারি না, অর তো পারি। অর গেট দেখতে কিরকম বাঁকা চাঁদ। এক্স বলার কারণে সামনে একটা চাঁদা ইক্কা দিছি, এটা কার মান? এস এর মান। বুঝছি, এস এর কাজ শেষ। সি এর মান কি আছে? এবি। এবি কি যোগে আছে না গুণে আছে? গুণে আছে। তাহলে এ এর তো একটা তার বের করলাম, বি এর তো একটা তার বের করলাম। এই দুইটা তার ছিল গুণে, গুণের গেট দেখতে কিরকম? ডি। তাহলে পাইলাম আমরা কি? সি। বুঝছি কথাটা? এখন গেটও আঁকা শেষ। এখন এটার সার্কিটটা দেখতে কিরকম এটা শিখতে হইব না? দেখেন তো, এদিকে ইনপুট ছিল কয়টা? একটা দুইটা। আউটপুট ছিল কয়টা? একটা দুইটা। ইনপুট কইতায় হাতের বাম পাশে, তাহলে আঁকি। এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। আমার ইনপুট ছিল কয়টা? দেখেন একটা দুইটা। আউটপুট ছিল কয়টা? একটা দুইটা। ইনপুটও দুইটা আসছে, আউটপুটও দুইটা আসছে। ইনপুটের চলকের নাম ছিল এবি। এই যে দেখেন, ইনপুটের চলকের নাম ছিল এবি, আউটপুটের চলকের নাম এস আর সি। তাহলে আউটপুটের চলকের নাম এস আর সি। তাহলে এটা কার সার্কিট রাখলাম? হাফ এডারের না? হাফ এডারকে সংক্ষেপে কি দ্বারা লেখা যায়? এইচ আর এ। তাহলে চিত্রের নাম কি হইব? হাফ এডারের ব্লক ডায়াগ্রাম। এখন পরীক্ষার হলে আপনার কিচ্ছু দিব না, খালি একটা সার্কিট দিব। এখন ওই সার্কিট দেখে আপনার বুঝতে হবে এটা হাফ এডার। যদি আপনি বুঝতে পারেন তাহলে সংজ্ঞা লিখবেন শুরুতে। তারপরে কি করবেন? এই যে এই সংজ্ঞাটা দিবেন, হাফ এডার কাকে বলে। চাইলে এসএস নিতে পারেন একটা। তারপরে এটার সত্যক সারণী প্রস্তুত করবো। তারপরে এটার সমীকরণ বানাবো। সমীকরণের পরে এই গেট একটা দেবো। তাইলে আপনার পূর্ণাঙ্গ নাম্বার দিয়ে দিব। এখন হাফ এডার কেমনে বুঝলাম? ওই যে সংজ্ঞা শিখছিলাম, যে সার্কিটের সাহায্যে দুইটা বাইনারি বিট যোগ করা হয়, অতঃপর যোগফল আর ক্যারি বিট সংরক্ষণ করা হয়, তাকে হাফ এডার বলে। যে জিনিসটা সংরক্ষণ করা হয় ওটা থাকে কই? আউটপুটে। আউটপুট কই থাকে? হাতের ডান পাশে। হাতের ডান পাশে এস আর সি লিখছি। আর দুইটা বিট যোগ করে, যোগ করে মানে কি প্রক্রিয়া চলাইতেছে, তো প্রক্রিয়াটা চালাই কার উপরে? ইনপুটের উপরে। ইনপুটে লিখছি এবি। বুঝছি? ধন্যবাদ।